আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টার এডুকেশন জেনারেল SEC A1 পেপারের সাজেশন। SEC A1 পেপারে রয়েছে কমিউনিকেশন অ্যান্ড স্কিল। এই কমিউনিকেশন স্কিলের সাজেশনটা দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে, নিয়ে এগুলোই পড়াশোনা করবে। যে প্রশ্নগুলো আমি দেব, যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি সেগুলোই শুধু পড়াশোনা করবে, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। এই সাজেশনগুলো করো, তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। আর এগুলোই তোমরা মোটামুটি মন পেয়ে যাচ্ছে, চিন্তা করতে হবে না। প্রশ্নগুলো বলবো, তোমরা খাতায় লিখে নেবে। আর এডুকেশন খুব সহজ, আমি আগেও বলেছি, আবারও বলছি, তোমরা এডুকেশনটা নিয়ে কারোর কোনো চিন্তার কিছু নেই। আর যদি কিছু প্রয়োজন মনে করো যে এটা দরকার, 11টা টপিকস এবং নোটস কিছু প্রয়োজন, তাহলে আমাকে বলো, অবশ্যই আমি সহায়তা করব। প্রান্তিক গাইড তোমাদের সবসময় সঙ্গে রয়েছে, পাশে রয়েছে। যে কোনো প্রয়োজনে দ্বারস্থ হবে, অবশ্যই তোমরা সাহায্য পেয়ে যাবে। আর প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই প্রান্তিক গাইডের সঙ্গে থাকতে হবে, এইটুকু আমি মনে করি। কারণ যে কোশ্চেনগুলো আমি দেবো সেগুলোই তোমরা কমন পাবে, সেগুলোই পড়বে। এডুকেশনের এবারে যা রয়েছে, বিশেষ করে DSE A1 এবং SEC A1 তুলনামূলক কিন্তু সহজ, লেখা যায়। যোগাযোগ, কমিউনিকেশন স্কিল হচ্ছে যোগাযোগ, যোগাযোগের মাধ্যম, যোগাযোগের প্রক্রিয়া, এইগুলো সুতরাং নিজে থেকে লিখতে পারবে তোমরা। একবার কি দুবার তোমরা একটু রিডিং দিয়ে নিও, রিডিং দেওয়ার পরে কনসেপ্টটাকে একটু ভেবে নেবে, ভাববার পরে আবার নতুন টপিক্সে যাবে। কিন্তু পয়েন্টসগুলোকে একটু হাইলাইটস করে, পয়েন্টসগুলোকে একটু ভালো করে মুখস্থ করবে। আর নিজে থেকে লেখার প্রবণতা তৈরি করবে, লেখা প্র্যাকটিস করবে। নিজে থেকে লিখতে পারছো সেরকমভাবে একটা লেখার প্রবণতা তৈরি করতে হবে, তাহলে এডুকেশনে কেউ ফেল করবে না। আর এই পেপার কিন্তু 80 নাম্বার, 24 পেলে পাস। SEC পেপারে 80 নাম্বার, 24 পেলে পাস। তোমরা ভালো করে পড়ো, ভালো নাম্বার পাবে, অবশ্যই পাবে। আমি যেগুলো দিচ্ছি এইগুলোই পড়ো, এইগুলোই কমন পাবে। আমি 10 নাম্বার এবং 5 নাম্বারের জন্য আলাদা করে কিছু দিচ্ছি না, সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। কারণ এডুকেশনে দেখবে ভেঙে ভেঙে কোশ্চেন হয়, কাটা কোশ্চেন আসে। সুতরাং সমস্ত এই 10 এবং 5-এর মধ্যে এগুলো করো, এগুলো পেয়ে যাবে। প্রথম প্রশ্ন লেখো, যোগাযোগ বলতে কি বোঝো? যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যোগাযোগের শ্রেণীবিভাগ এবং নীতিগুলি আলোচনা করো। যোগাযোগের প্রতিবন্ধকতা বা বাধাগুলি আলোচনা করো। যোগাযোগের প্রতিবন্ধকতা বা বাধাগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো বা আলোচনা করো। লিখে নাও, শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? পরের প্রশ্ন লেখো, শ্রবণ দক্ষতার গুরুত্ব, শ্রবণ দক্ষতা বিকাশের প্রয়োজনীয়তা। শ্রবণ দক্ষতার গুরুত্ব, শ্রবণ দক্ষতা বিকাশের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। শ্রবণ দক্ষতার নীতি এবং বাধা সমূহগুলি আলোচনা করো। শ্রবণ দক্ষতার নীতি এবং বাধা সমূহগুলি আলোচনা করো। শ্রবণ অক্ষমতার ক্ষেত্রগুলি আলোচনা করো। শ্রবণ অক্ষমতার ক্ষেত্রগুলি আলোচনা করো। পরের প্রশ্ন লেখো, কথন দক্ষতার ধারণা, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কথন দক্ষতার ধারণা এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কার্যকরী কথন দক্ষতা বলতে কি বোঝো? কার্যকরী কথন দক্ষতা বলতে কি বোঝো? পরের প্রশ্ন লেখো, গ্রুপ ডিসকাশন বা দলবদ্ধ আলোচনা বলতে কি বোঝো? দলবদ্ধ আলোচনার প্রকারভেদগুলি আলোচনা করো। গ্রুপ ডিসকাশন বা দলবদ্ধ আলোচনা বলতে কি বোঝো? এর প্রকারভেদগুলি আলোচনা করো। পরের প্রশ্ন লেখো, শ্রেণীকক্ষে দলগত আলোচনার বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। শ্রেণীকক্ষে দলগত আলোচনার বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন লেখো, সরব পাঠ ও নীরব পাঠ বলতে কি বোঝো? সরব পাঠ ও নীরব পাঠ বলতে কি বোঝো? এবং সরব পাঠ এবং নীরব পাঠের সুবিধা অসুবিধাগুলি কি কি তা আলোচনা করো। খুব ভালো প্রশ্ন এটা। বক্তৃতা বলতে কি বোঝো? বক্তৃতার বৈশিষ্ট্য, তাৎক্ষণিক বক্তৃতার সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বক্তৃতা বলতে কি বোঝো? বক্তৃতার বৈশিষ্ট্য, তাৎক্ষণিক বক্তৃতার সংজ্ঞা, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন লেখো, বিতর্ক ও দলবদ্ধ আলোচনার বৈশিষ্ট্য এবং পার্থক্য। বিতর্ক ও দলবদ্ধ আলোচনার বৈশিষ্ট্য এবং পার্থক্য, এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন লেখো, যোগাযোগের মাধ্যম হিসাবে লিখন দক্ষতার ভূমিকা। যোগাযোগের মাধ্যম হিসাবে লিখন দক্ষতার ভূমিকা কি তা আলোচনা করো। পঠনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ ও পর্যায়গুলি। পঠন, এগুলো কোনো কোশ্চেন হলো? যোগাযোগ পঠন এত সহজ এই পেপারটা, তোমরা যদি একবার কি দুবার করে পড়ো আর দ্বিতীয়বার পড়তে ইচ্ছা লাগবে না, কারণ তোমরা লিখতেই পারবে, হয়েই যাবে তোমাদের। পঠনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ ও পর্যায়গুলি আলোচনা করো। পরের প্রশ্ন, লিখন দক্ষতা, প্রয়োজনীয়তা, ভালো হস্তাক্ষরের বৈশিষ্ট্য। এত সহজ প্রশ্ন আর হয় না। লিখন দক্ষতার প্রয়োজনীয়তা, ভালো হস্তাক্ষরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। স্কিমিং বা ভাষা পাঠ বলতে কি বোঝো?
স্কিমিং বা ভাষা পাঠ বলতে কি বোঝো? বাক্যের গঠনগত ভাগ বা উপাদানগুলি আলোচনা করো। স্কিমিং বা ভাষাগত পাঠ বলতে কি বোঝো? বাক্যের গঠনগত ভাগ বা উপাদানগুলি আলোচনা করো। ব্যাস এই কটা, এই প্রশ্ন কটাই করো, তোমাদের আর কিছু করতে হবে না। 80 নাম্বারের জন্য এখান থেকে কম পেয়ে যাবে। আর শর্ট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন যদি ভালো করে পড়ো, শর্ট কোশ্চেন ভালো করে মুখস্থ থাকলে পাস নাম্বার নিয়ে চিন্তা করতে হবে না। ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই কিন্তু শর্ট কোশ্চেন খুব ভালো করে পড়বে 5th সেমিস্টারে। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে 5th সেমিস্টারে ক্যাজুয়াল হলে কিন্তু 1 বছর এক্সট্রা। তাই খুব সাবধান থাকবে। এই সাবধানতা, ভয়টা যেন মনের মধ্যে থাকে যে আমাকে পাস করতে হবে। কারণ শেষ দিনে এসে, শেষ বেলায় এসে, শেষ ইয়ারে এসে কেউ যদি ছেড়ে দেয়, সেটা সব থেকে দুঃখজনক ঘটনা। কারোর যদি কোনো সমস্যা হয়, কোনো টপিক বুঝতে পারছো না, বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে জানিও। কারণ দেখো, তোমাদের যোগাযোগের সরব পাঠ, অর্থাৎ জোরে জোরে পড়লে তার সুবিধা কি অসুবিধা, নীরব পাঠ আর ধীরে ধীরে পড়লে বা আস্তে আস্তে পড়লে তার সুবিধা কি অসুবিধা কি, এগুলো কোনো কোশ্চেন হয়? যোগাযোগ, কমিউনিকেশন, কিভাবে যোগাযোগ করবে। তারপরে দেখো দলবদ্ধ আলোচনা, গ্রুপ ডিসকাশন, যেটা, এগুলো কি কোশ্চেন? এত সহজ পেপার আর হয় না। এই পেপারে আমি মনে করি তোমাদের 80-র মধ্যে থিওরি মানে লিখে অন্তত 50-এর উপর পাওয়া দরকার, কমপক্ষে 50-60 করে পাওয়া দরকার। 24 অন্তত পাও, কারণ এইবার 24 পেতে হয়, 24 অন্তত পাও। তোমরা তাহলে স্টার মেরে নাও। 1 নম্বর কোশ্চেন, যোগাযোগ বলতে কি বোঝো, যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্য, এই কোশ্চেন 1 নম্বরটা স্টার মেরে নাও। আর শ্রবণটা 1-2টা স্টার মারো। আর গ্রুপ ডিসকাশন বা দলবদ্ধ আলোচনা, এটা স্টার মেরে নাও। আর সরব পাঠ, নীরব পাঠ, এটাও স্টার মেরে নেবে। আর বক্তৃতাটাও এটা স্টার মারবে। আর যোগাযোগের মাধ্যম হিসাবে লিখন দক্ষতার ভূমিকা, বিতর্ক, দলবদ্ধ আলোচনার পার্থক্য, বৈশিষ্ট্য, এটাও স্টার মারবে। এই কটা স্টার মারো, এই লাস্ট মিনিট ফাইনাল সেশনে দেবো। এই কটা পদ স্টার মেরে খুব ভালো করে পড়বে। আমি মনে করি সবকটা, এই যে 9টা-10টা কোশ্চেন বললাম, এই সবকটা খুব ভালো করে পড়বে, রিডিং অন্তত দিয়ে রাখবে যেন লিখতে পারো। ভালো হস্তাক্ষরের কি বৈশিষ্ট্য, পঠনের কি বৈশিষ্ট্য, এগুলো কি কোশ্চেন। খুবই সহজ পেপার, তোমাদের চিন্তা করতে হবে না, সবাই পাস করবে, একজনও কেউ ফেল করবে না। ফেল করার কোনো জায়গা নেই। যার মনে হচ্ছে যে পেপারটা কঠিন, সমস্যা হচ্ছে, আমাকে বলো, এর বিষয়ে আর কিছু বলার নেই। আর খুব ভালো করে পড়াশোনা করো। সমস্ত পেপারগুলো তোমাদের, বিশেষ করে ইংরাজি রয়েছে, ইংরাজিটাও খুব ভালো করে পড়ো। সমস্ত পেপারগুলো খুব ভালো করে পড়ো, অবশ্যই পাস করে যাবে।